আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনার ব্যানার এবং হেডলাইন দেখে বুঝছেন যে আমি কি বলেছি এবং কার কথা। ভারতের সাথে একটা চুক্তি হয়েছে, ভারত বলে দিয়েছে নিষেধাজ্ঞা তুলিতে হইবে, না তুলিলে আপনাদেরকে ঠাই ঠাই ফাই ফাই করে ফালাই দেওয়া হবে। বহুত রকম চুক্তির মাধ্যমে তারেক জিয়া আসছে। নেত্রী বলতেছে বারবার আপনারা দেশে ফিরে যান, দেশে ফিরে যান, দেশে ফিরে যান, কিন্তু নেতারা ফেরার মতন কোনো আগ্রহই নেই। আর সেই কথাটা কারা আগ্রহ নাই সেটাও আমি গত ভিডিওতে বলছি। এখন এই যে দেখেন, 1 মাস হয় নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললো যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবো না। ওরা কিছু কিছু কাজ করতেছে, করতে থাক উদ্দুরি, এর বাইরে কিছু না। কারণ হচ্ছে ভাই, ফখরুল ইসলাম আলমগীর কি জানে না যে আপনারা কি করবেন, আপনারা কেমনে আন্দোলন আবার চাঙ্গা করে ফেলবেন, কেমনে কি করবেন? এটা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো করে জানে। কারণ নেরা, বারবার বলি, নেরা বেলতলায় একবার যায়, 2বার 3বার 4বার না। এরা এর আগে আপনাদের চান্স দিয়া দেখছে যে কি হয়। আপনার অনেকে এখন হয়তো আমার গালাগালি করতে হয়, না এটা হয় নাই। আরে ভাই, 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে নৃশংসভাবে পুরো পরিবার মৃত্যু হওয়ার পরে জিয়র রহমান চান্স দিছিলেন। সেই চান্সে উঠাই সে কি কি করতে পারেন সেটা পুরোটা দেখছে না বিএনপি। ধরেন আপনার কিছুই করে নাই, তারপরে বিএনপির মনে এটা আছে কি করছিল না। 91, আপনার 96, 2001 কিছুই করেন নাই। 91, 96-তে কি কি গন্ডগোল হয়েছে এটা বিএনপি জানে না? কিভাবে লগি বইটা আন্দোলন সেগুলো কি বিএনপি শিখে নাই? বিএনপি শিখছে তো। তো এখন সেই বিএনপি এখন আবার আপনাদের চান্স দিবে, এটা আপনারা ভাবলেন কেমনে? যে আপনাদের দুলার মতো এসে হলো যে যান, আপনার নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো, আপনারা আসেন ভাইয়েরা একসাথে করি। না 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 না, আমাদের যেমন প্রধান শত্রু জামাত বিএনপি, বিএনপি জামাতেরও প্রধান শত্রু আওয়ামী লীগ। সুতরাং ওরা এমন একটা চান্স পাইছে, যেই চান্স ওরা ছাড়বে না। কি করবেন? ইন্টারন্যাশনাল প্রেশার, অমুক তমুক। আপনাদের এর আগেও বলছি, আজকে আবার বলতেছি, আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয়, এটা সত্য হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার যেটা মনে হয়, বিএনপি দেখবেন অল্প কিছুদিনের ভিতরে কোনো একজনের দিয়া, বিএনপি না কোনো একজন, ওই যে বটগাছতলার উকিলরে দিয়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিলের একটা রিট করাই দিবে হাইকোর্টে, আর ওইটা নিয়ে খেলতে থাকবে। বিএনপি ঠিক জুলাই সনদের মতো বলবে কি জানেন, ওইটা তো রিট করা আছে, আমরা কি বলবো, ওইটা হাইকোর্ট সুপ্রিম কোর্টই হবে। তাহলে এখন করার কাজ কি? ওই যে বাকি অংশ পারলে ঠেকা, আমরাই আমাদের জায়গা দখল করতে হবে, আমরাই আমাদের মিছিল মিটিং ঠিক করতে হবে, আমরাই আমাদের নেতা নির্ধারণ করতে হবে। এখনো তৃণমূল পর্যায়ে অনেক নেতা আছে, আওয়ামী লীগের নেতার অভাব নাই, নেতা আছে, কিন্তু সেই নেতাদের স্বীকৃতি প্রয়োজন। স্বীকৃতি প্রয়োজন যে তোমরা নেতৃত্ব দিয়া দল গুছাও, এটা স্বীকৃতি প্রয়োজন। আর এই স্বীকৃতি যতক্ষণ না দিবে ততক্ষণ ওই যে পলাতক নেতাদের কথায় টকশোতে আইসা, টকশোতে তো ডাকে না আমাদের মতন, আমরা যারা আছি তারা হয়তো ডাইকে আনি আমাদের কথায়, কিন্তু কোনো দিক নির্দেশনা নেই, ওদের কথায় আর চিরা ভিজবে না। সুতরাং এখন তৃণমূলের যারা আছে তারা, এবং বাংলাদেশে এখনো যেসব নেতারা আছে যারা পালায় নেয়, কষ্ট সৃষ্ট হত্যা মামলা ধামলা খাইয়াও যারা টিকে রয়েছে, এদের মাঝখান থেকে নেতা নির্ধারণ করতে হবে, এবং সেটাও ভারপ্রাপ্ত দেওয়া হবে না। সোজা অমুক 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 কাজ করা, অমুক 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 বিভিন্ন জেলা উপজেলায় করতে হবে। তবে ওই যে আপনার ধরেন সিঙ্গাপুর বইয়া রয়েছে, এই রাশিয়া বইয়া রয়েছে, ইউরোপ আমেরিকাতে বসে রয়েছে, তাদেরকে দিবেন বা তাদের চেলা চামুন্ডাদের দিবেন বা তাদের পোলাপাইনদের তৃণমূল বলে দিবেন, সেটাও মানবে না, নামাইতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আমরাই ঠেকাইতে হবে, আমরা এলাকায় যাইতে হবে, এলাকা দখল করতে হবে, আমরা হত্যা মত্তা জেল এগুলো আমরাই জুলুম করতে হবে, আমরা দিতে হবে। কিন্তু শর্ত আর একটা, পলাতক কোনো নেতাকে এরপর আইনা আমাদের মাথার উপর বসাইতে পারবেন না। সুতরাং ওই যে মাথার উপর বসানোর যে চান্স, ওই যে ভারপ্রাপ্ত দিয়ে দিয়ে রাখবেন, সেটা হবে না। ওগুলো বাদ, টোটাল বাতিল, টোটাল বাতিল। এই মুহূর্তে একটা কথা আছে, যুদ্ধ আর ভালোবাসা কোনো আইন মানে না। সম্মেলন হয়ে আপনি নেতা বানাইবেন অমুক, এখন টাইম নাই সম্মেলন হওয়ার, কোনো টাইম নেই সম্মেলন হওয়ার। এখন সোজা সোজা তুই নেতা তুই নেতা তুই নেতা তুই নেতা তুই নেতা, এইভাবে দিতে হবে। এখন আপনার ওই যে সম্মেলন করুন রে, আমি নেতা বানামু রে, অমুক আসবে রে, আমি তালি বাজাবো রে, সেই সময় আর নাই। এখন হিটের সময়, কারণ এখন খেলার একদম শেষ পর্যায়ে। গতকাল ফখরুল যেটা বলছে, এটা তারেকের অনুমতি ছাড়া বলে নাই, বা অন্যান্য ওদের যে লবিং সেক্টর আছে তাদের অনুমতি ছাড়া বলে নাই। সুতরাং হেডানটা আমরা দেখাই, আমরা যাইতে হবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই 1 মাসে যা বলেছে, যা করেছে, ভবিষ্যতে আরো কি কি হবে সেটা দেখেন। তবে হ্যাঁ, ঈদের পরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বলেন, খাদ্য নিরাপত্তা বলেন, আনুষঙ্গিক বলেন, সারা পৃথিবীটা একটা টালমাটাল হবে। আর এই টালমাটাল হচ্ছে যে আপনার আমার সুযোগ, এইটাকে কাজে লাগাইতে হইলে দেশে থাকা ছেলে পেলে নেতাগুলোরে খাড়া করাই দিতে হবে, বলে দিতে হবে তোরা করো। না করলে 1 মাস দেখবেন, 15 দিন
10 দিন দেখবেন পারে কিনা, না হলে আরেকজন একের পর এক উঠায় না করেন। মির্জা ফখরুল ইসলামকে বলেন মুখের উপরে, ওদের বুঝিয়ে দেন যে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, আন্দোলন করবো, তোরা পারলে ঠেকা। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ ও মাঝারি পর্যায়ে 40 থেকে 50 জন নেতা ঈদের পরপরই ভারত থেকে বাংলাদেশে ফিরছেন। আওয়ামী লীগ ও বাংলাদেশ পুলিশের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে কমপক্ষে 20 জন নেতা বাংলাদেশে ফিরেছেন। ঈদের পরপরই আরো নেতা বাংলাদেশে ফিরবেন, এজন্য কয়েকটি স্তরের তালিকাও করা হয়েছে। ঈদের পর দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা দেশে ফিরবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। অন্যদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফেরানোর দাবিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন জমা দিতে যাচ্ছে সংগঠনটি। এর মধ্যে সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতারা। ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি করা হয় ওই সভায়। তবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ভোটের আগে আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চেয়েছিলেন, তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে, যদিও তিনি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলকে কর্মকাণ্ড চালানোর পক্ষে মত দিয়েছেন। সূত্রগুলো বলছে সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। গত বছরের 12ই মে নির্বাহী আদেশ এবং সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে। দেশীয় আন্তর্জাতিক নানা মহল থেকে বিষয়টি নিয়ে সমালোচনা হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেয়নি বিগত অন্তর্বর্তী সরকার। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনী প্রচারণায় বিএনপির অনেক শীর্ষ নেতাকে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতেও দেখা গেছে। জনশ্রুতি আছে জামায়াত ইসলামী ও এনসিপি জোটকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটি বড় অংশ বিএনপিকে ভোট দিয়েছিল। জামায়াত ও এনসিপির পক্ষ থেকেও এমন অভিযোগ করা হয়েছিল। তাদের অভিযোগ হলো তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপি নির্বাচনে জিতেছে। বিশেষ করে নির্বাচনের পর দেশের অনেকগুলো জেলা ও উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা এবং সেখানে মিছিল সমাবেশ করার পর এনসিপির পক্ষ থেকে জোরালোভাবে এমন অভিযোগ করা হয়। গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে দেশের 29টি জেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটি জেলায় আবার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আবার আওয়ামী লীগের 2 জন এমপি সহ বেশ কয়েকজন জামিনও পেয়েছেন। তবে বিরোধী পক্ষ থেকে জামিন দেওয়ার বিরোধিতার কারণে অনেকে জামিন পাওয়ার পর তাদের আবার নতুন করে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। আওয়ামী লীগ ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে নির্বাচনের পরপরই শেখ